আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে ঈদ চলে গেল, মানে ঈদের আজকে 3 দিন হয়ে গেল। তো এই যে এখানে আমি কুরবানির মাংস রান্না করতেছি। রান্না করার জন্য সব আয়োজন করে নিচ্ছি। আজকে কুরবানির মাংস এই যে রান্না করব। তো ঈদের দিন রান্না করছিলাম, সেটা তো শেষ হয়ে গেছে। আজকে আবার রান্না করতেছি। তো আজকে রান্না করব কুরবানির মাংস, আর হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করব, মুসুরির ডাল রান্না করব। তো এখানে মাংসগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর হচ্ছে এখন আমি মশলা দিয়ে মেখে নেব, মেখে টেকে তারপর বসিয়ে দিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো এখানে হাড্ডি আছে, তারপরে মাংস আছে, দেখতেই পাচ্ছেন। সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। এখন রান্নাটা বসাই। ঈদ চলে গেছে, মাংস কিন্তু প্রতিদিন খেতে ইচ্ছা করে না। তো তার জন্য এই যে সাজনা রান্না করতেছি। সোহাগের আব্বু বললো সাজনা রান্না, ফ্রিজের সাজনা ছিল আরও আছে, অল্প কয়টা নিছি, আর কয়টা রেখে দিছি। আর এখানে হচ্ছে মুসুরির ডাল ধুয়ে টুয়ে নিছি, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। তো আজকে অন্যরকম করে সাজনা ডাল রান্না করব, মানে মেখে তারপরে ডালটাকে মেখে তারপরে বসিয়ে দিব। আর বলক উঠলে সাজনাটা দিয়ে আবার বাগার দিব। সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়ে তারপরে আবার বাগার দিব। তার ওইদিকে মাংসটা রেডি করার জন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি। হাঁড়িতে নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো সব হাঁড়িতে নিয়ে নিচ্ছি। ধুয়ে রাখছিলাম এটার মধ্যে, এটা থেকে আবার এই হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তো আর কি বলবো, ঈদ তো ভালো ঈদ কাটলো সবার, আশা করছি। আমাদের ঈদ তো কাটছে। এই যে মাংস টাংস কুরবানি না দিয়েও অনেক মাংস পাইছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। প্রতি বছরই কুরবানি না দিয়েও অনেক মাংস পাই। তো তাতে করে আমাদের একদম খেটে একদম ভরপুর। আর এই যেখানে ডালটা তো হয়ে গেছে, এখন যে সাজনা দিয়ে দিচ্ছি। সাজনা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু জাল করে তারপর হচ্ছে বাগার দিয়ে নিব। তো ডাল দিয়ে সাজনা তো অনেক মজা লাগে, সেটা তো আপনারা সবাই জানেন। তো এখানে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। তো সোহাগের আব্বু ঈদের আগে আনা হয়েছিল এই সাজনাগুলো, আর খাওয়া হয় নাই। তো আজকে যে মাংস বললাম না, মাংস খেতে ইচ্ছা করে না, সেই জন্য এই যে সাজনার ডালটা কেন রান্না করা হবে। তো এই যে ডালটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, সাজনাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন বাগারটা দিয়ে নেই, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব। আমি সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিছিলাম। আজকে যে বললাম না অন্যরকম করে সাজনার ডাল রান্না করলাম। সব সময় তো ডাল আর কি সিদ্ধ করে গোটা দিয়ে তারপরে হচ্ছে ডাল সাজনা দিয়ে তারপরে বাগার দিই, কিন্তু আজকে মেখে টেকে একদম বসিয়ে দিছি ডালটা। আর এই যে এখন সাজনা দিয়ে জাল করে তারপরে যে বাগারটা দিয়ে দিচ্ছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। এই যে এদিকে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা আর শুকনো মরিচ দিব। সোহাগের আব্বু শুকনো মরিচ দিয়ে বাগার দিতে বলছে, তার নাকি এরকম করে বাগার দিলে ভালো লাগে, আমার আবার ভালো লাগে না। তারপরও সোহাগের আব্বু বলছে, সেই জন্য দিয়ে দেখি কেমন লাগে। তো এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এগুলো একটু ভেজে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে দিব। এই তো রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো রসুন পেঁয়াজ তেজপাতা শুকনো মরিচ সব একসাথে একটু ভেজে নেব, লাল লাল করে, মানে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ডালে দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ডাল দিয়ে দিব। আজকে ডালটা বাগারটা পাতিলাই দিলাম না, আজকে ডালটাই কড়াইতে দিয়ে দিলাম এই বাগারের মধ্যে। তো ওই যে বললাম অন্যরকম করে ডালটা রান্না করলাম, যেমন ধরেন হাতে মেখে তারপরে সাজনা দিয়ে দিছি, আবার বাগারটাও আজকে কড়াইতেই দিলাম, সেটাই হচ্ছে অন্যরকম রান্না। তো এই যে ডালটা দিয়ে দিলাম। তো এখন আবার কড়াই থেকে আবার হাঁড়িতে নিব, হাঁড়িতে নিয়ে একটা বলক তুলে তারপর নামিয়ে রাখবো। তারপর আমি মাংসটা বসিয়ে দিব।
আজকে তো সাজনা ডাল রান্না করব আর করলাম, আর হচ্ছে মাংস রান্না করব। এই হচ্ছে দুপুরের রান্না। তো এখানে আমি মাংসটায় মশলা দিয়ে নিচ্ছি, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম 2-3টা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সব মশলা। এই যে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, তেজপাতা, পেঁয়াজ কুচি। এরপর দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, আর মরিচের গুঁড়াও 2 চামচ দিব। তো এখন তেল দিব আর স্বাদ মতো লবণ দিব, দিয়ে মাংসটাকে আমি মেখে নেব। মেখে ঝুঁকে বসিয়ে দিব চুলায়। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। আর এখন তো কুরবানির মাংস আছেই, ফ্রিজে ঘরে আছেই, তাই রান্নাই করতে হয়। কারণ এইরকম সাথে সাথে খেলে কিন্তু বেশি ভালো লাগে, আর বেশি দিন হয়ে গেলে পরে কিন্তু কুরবানির মাংস খেতে ভালো লাগে না। তার জন্য আজকেও রান্না করলাম। তো এই যে মেখে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব মশলা দেওয়া শেষ। পরে আমি দিয়ে দিব এলাচ দারচিনি দিই নাই এখনও। কুরবানির মাংসতে অবশ্য এলাচ দারচিনি এগুলো না দিলেও হয়, কিন্তু এখন দিতে হয়। এই যে আর এই যে বসিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিছি, এখন ঢেকে দিব, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নেব। তো এই যে বন্ধুরা দেখুন, মাংসটাকে আমি কষাতে কেমন হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে কষাচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে কষানোর সময় যে আর কি গ্রান আসে, সেই গ্রানটা বের হয়েছে। আর এই কষানো মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু কুরবানির মাংস, এটা আরও বেশি ভালো লাগে কষানোর সময়। তো সোহাগের আব্বু কিন্তু খাচ্ছে, কষানো মাংস দিয়ে ভাত খাচ্ছে। ঘরে দিয়ে আসছি, মানে রুমে দিয়ে আসছি, সে খাচ্ছে। তো এখন আমার কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তো হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, তো নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে। এই যে পানি দিয়ে দিলাম, এটা কিন্তু গরম পানি বন্ধুরা। পানিটা দিয়ে দিলাম, গরম পানি দিলে ভালো হয় কি, ওই তরকারিটা টেস্টও হয় আর মাংসটা সফট থাকে, শক্ত হয়ে যায় না। ঠান্ডা পানি দিলে কিন্তু আপনি দেখবেন মাংসটা একটু শক্ত হয়ে যায়। আর যদি আপনি গরম পানি দেন না, তাহলে মাংসটা নরম থাকবে। তো কুরবানির মাংস এমনি তো নরম হয়, আর গরম পানি দিলে তরকারিটা খেতে টেস্ট লাগে। তো যাই হোক, দেখতে দেখতে আমার তরকারি হয়ে গেছে। এই যে দেখুন, দেখিয়ে দিলাম আপনাদের তরকারিটা কেমন হয়েছে। তো এরকমই রাখবো, চুলার আঁচটা কমিয়ে চুলায় বসিয়ে রাখছি। আস্তে আস্তে আর একটু হবে, আর মাংসটা নরম হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর ওইদিকে ভাত বসিয়ে দিছি, এই যে ভাত বসিয়ে দিছি, এখন কিন্তু 3টা বাজে। ভাত বসিয়ে দিছি, আর হচ্ছে এই যে এদিকে আজকে দেখুন কি রোদ উঠছে, রোদের আর শেষ নাই। আর যেমন গরম তেমন রোদ। কিছুদিন বৃষ্টি ছিল, আমরা তো পাগল হয়ে গেছিল সবাই, বৃষ্টি। এখন এই যে গরম, এত গরম পড়ে, কি করব জানি না। অনেক রোদ আর অনেক গরম। তো যাই হোক, এটা তো আল্লাহর উপরে তার কারো হাত নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো রান্না বাড়া শেষ করে যে খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন ভাত নিয়ে বসে গেছি, আর মাংস দিয়ে ভাত নিয়েছি। মাংস দিয়ে ভাতটা খেয়ে যে ডাল রান্না করছি সাজনা দিয়ে, ওটা দিয়ে খাবো। তো এই ছিল আজকের ভিডিও আমার বন্ধুরা। মাংস রান্না করলাম, সাজনা দিয়ে ডাল রান্না করলাম, ভাত তো আছেই। এই হচ্ছে আমার দুপুরে রান্না বাড়া। সাথে যে কাঁচামরিচ নিয়েছি, লেবু আছে, তো এটা দিয়ে এখন খেয়ে নিব। আর এদিকে আমাদের একটু আলু ভর্তাও বানানো হয়েছে, এখন একটু আলু ভর্তা নিব। আলু ভর্তা দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে।
এই যে আলু ভর্তা নিলাম, আলু ভর্তা দিয়ে মাংস দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে তারপরে সাথে কাঁচামরিচ লেবু দিয়ে খাবো। অনেক মজা, অনেক টেস্ট বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে খেতে, অনেক ভালো লাগলো। তো তরকারিটাও অনেক মজার হয়েছে, ভর্তাটাও আর কি ঝাল কম, মোটামুটি ভালোই হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও আমার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।